বৃষ্টিটা থেমেছে, তারপর আমরা বাড়ি পৌঁছালাম। তাহলে আমার এই বৃষ্টিটা থামাটা সেটা হবে আমার পাস্ট পারফেক্ট টেন্সে। আর আমরা বাড়ি পৌঁছালাম এটা পরে হয়েছে, সেজন্য এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমি যেহেতু পর বলেছি, পর মানে আফটার, আফটারের পরে আমি পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, আর তার আগে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। আমরা বাড়ি পৌঁছালাম, উই রিচড হোম। একটা জিনিস, হোমের আগে টু বসে না। উই রিচড হোম আফটার, বৃষ্টি থামাবে। আমাদের যখন সাবজেক্ট থাকবে না তখন আমাকে কি করতে হবে, আমরা এভাবেও লিখতে পারি, বৃষ্টি, তখন আমরা কি করব, আমরা সাবজেক্ট হিসেবে কি আনবো, ইট নিয়ে আসবো। সাবজেক্ট যদি না থাকে ইট। এবার আমি কি আনবো, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাড আনবো। ইট হ্যাড, বা দ্য রেইন সরাসরি আমরা চলে যেতে পারি, রেইনটাকে নাউন হিসেবে লিখতে পারি ইট না দিয়ে। দ্য রেইন, আফটার দ্য রেইন এভাবে লিখতে পারি, দ্য রেইন had stopped। থামা হচ্ছে স্টপ, কিন্তু এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টপড, তখন এটা ডাবল স্টপড, ডাবল পি হয়ে যাবে স্টপ। We reached home after the rain had stopped। আরেকটা বলছি, আরেকটা উদাহরণ দেখছি। ডাক্তার আসিবার পর, আসিবার পূর্বে, আসিবার পূর্বে রোগী মারা গেল, মারা গেল, গেল। এখন আমার দুটো কাজ হয়েছে, এখানে আমার পূর্বে লিখেছি, আমি আগে বিফোরটা লিখে রাখবো মাঝখানে। এখন আমি দেখব কোন কাজটা আগে হয়েছে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, রোগী আগে মারা গেছে, তারপর ডাক্তার আসছে, সেজন্য রোগী যেহেতু আগে মারা গেছে, সেজন্য আমি বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স লিখব। দ্য প্যাশেন্ট, PATIENT, patient had died, had died, die এর past participle died, before, before the doctor, doctor, কামের past tense হচ্ছে came, এটা হচ্ছে আমার past indefinite tense। তাহলে আজকে আমি এই বিষয়টা নিয়ে, পাস্ট পারফেক্ট টেন্সটা নিয়ে আলোচনা করেছি। অনেকেই পাস্ট পারফেক্ট টেন্সটা নিয়ে অনেক সমস্যা। এখানে আমি আবারও বলছি, এখানে দুটো কাজ হবে, অতীতে দুটো কাজ হবে। যে কাজটা আমার আগে হবে সেই কাজটা আমার পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, আর আমার যে কাজটা পরে হবে সেটা হবে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সে গঠন হচ্ছে সাবজেক্ট, হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে মেইন ভার্ব থাকলে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম। আর এটা অবশ্যই আমার একটা খুব জরুরি বিষয়, বিফোর থাকলে, বিফোর মানে আগে, সেই জন্য আমাকে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে বসাতে হবে। আর আফটার মানে পরে, সেই জন্য আমাকে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে বসাতে হবে। আমাকে আমাকে এইটা বাংলা বাক্যটা দেখে বুঝতে হবে, আগে বুঝতে হবে যে কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা পরে হয়েছে, তাহলেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ভালোভাবে করতে পারবো। তাহলে আশা করছি
আপনারা পাস্ট পারফেক্ট টেন্সটা ভালোভাবে বুঝেছেন। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আপনাদের পাশে আমাকে রাখবেন। আল্লাহ হাফিজ।